আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদেরকে আটা আর গুঁড়া দুধ দিয়ে দারুণ মজার একটা পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাটা উপরটা যতটা ক্রিস্পি, ভিতরটা কিন্তু জুসি। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পিঠা তৈরি করার জন্য এখানে একটা বাটি নিয়ে নিলাম আর 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। আমি এটা আটা দিয়ে করতেছি, আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও করে নিতে পারবেন। তারপর দিয়ে দিব 1/4 কাপ গুঁড়া দুধ। আটা আর গুঁড়া দুধটা হাত দিয়ে এভাবে একটু মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। গুঁড়া দুধ আর আটাটাকে হাত দিয়ে ঠিক কষলে কষলে মিশিয়ে নিলাম। দিয়ে দেব 1/4 কাপ গলানো বাটার। আমি এটা বাটার দিয়ে করতেছি, আপনারা চাইলে কিন্তু নর্মাল তেল দিয়েও এই কাজটা করে নিতে পারবেন। এখন এই বাটারটা আটার সাথে ঠিক হাত দিয়ে এভাবে ডলে ডলে মিশিয়ে নিব। 1.5 কাপ আটার জন্য কিন্তু আমার 1/4 কাপ বাটার লেগেছে। আপনারা কিন্তু সেম পরিমাণ তেল দিয়েও এই কাজটা করে নিতে পারবেন। হাত দিয়ে ঠিক এভাবে করে ডলে তারপর কিন্তু বাটারটা আটার সাথে মিশিয়ে নিব। ডোটা তৈরি করতে গেলে যদি ডোটা আমাদের পারফেক্ট হয় তাহলে কিন্তু পিঠাগুলো আমাদের পারফেক্ট হবে। এই যে ঠিক এভাবে আমি হাত দিয়ে কুচলিয়ে বাটারটা মিশিয়ে নিব। সব কিছু আমি হাত দিয়ে এভাবে ডলে ডলে মিশিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, ময়দাটা যখন হাত দিয়ে চাপ দিয়েছি একসাথে হয়ে গিয়েছে, আবার হাত দিয়ে এভাবে একটু ধরলেই ভেঙে যাচ্ছে। এখন আমি এখানে নিয়ে নেব 1/2 কাপ পরিমাণ গরুর দুধ। দুধটাকে আমি জাল করে নিয়েছি। দুধটা অল্প অল্প করে দিব আর ডোটা তৈরি করে নিব। একসাথে কিন্তু গরুর দুধটা দিবেন না, কারণ যদি ডোটা নরম হয়ে যায় তাহলে কিন্তু পিঠাগুলো তৈরি করতে পারবেন না। অল্প অল্প গরুর দুধ দিয়ে তারপরে এই ডোটা তৈরি করে নিতে হবে। অল্প অল্প গরুর দুধ দিয়ে ডোটা তৈরি করে নিলাম। আর আমি যে 1/2 কাপ গরুর দুধ নিয়েছিলাম তারপর কিন্তু আমার আরও 1 টেবিল চামচ গরুর দুধ লেগেছে। আর এই যে ডোটা কিন্তু বেশি শক্তও হবে না আবার বেশি নরমও হবে না, ঠিক এমন একটা ডো হবে। এখন এই ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ঢেকে 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। আর এই যে ডোটা কিন্তু আরেকটু সফট হয়ে গিয়েছে। এখন এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিব। আমার 5টার মতো লেচি হয়েছে। এখান থেকে একটা লেচি আমি হাতে নিয়ে নিচ্ছি। যে লেচিটা নিয়েছি সেটা এভাবে ডলে গোল করে দিব। উপরে কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। এখন এটাকে বেলে পাতলা একটা রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা বেলে নিলাম আর রুটির পাতলাটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ঠিক এমন করে রুটিটা পাতলা করে বেলে নিতে হবে। তো সবগুলো লেচি এভাবে পাতলা পাতলা রুটি তৈরি করে নিব। সবগুলো রুটি আমি বেলে নিলাম আর সবগুলো রুটি কিন্তু এরকম পাতলা করে আমি বেলে নিয়েছি। এখন এখানে অল্প করে তেল দিয়ে দিচ্ছি আর তেলটা পুরো রুটির মধ্যে এভাবে হাত দিয়ে ছড়িয়ে লাগিয়ে নিলাম। তারপর দিয়ে দিব কর্নফ্লাওয়ার। পুরো রুটিটার মধ্যে কর্নফ্লাওয়ারটা এভাবে ছড়িয়ে দিতে হবে। কর্নফ্লাওয়ার কিন্তু অবশ্যই দিতে হবে। যদি কারো হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে সেই ক্ষেত্রে আপনারা আটা দিতে পারেন। আটা দিলে কিন্তু পিঠাটা বেশি ক্রিস্পি হবে না, কর্নফ্লাওয়ার দিলে যে ক্রিস্পিটা হবে। এই রুটির উপরে আরেকটা রুটি আমি এভাবে বসিয়ে দিচ্ছি আর এই রুটিটার মধ্যে অল্প করে তেল দিয়ে দিচ্ছি। ওই যে হাত দিয়ে তেলটা ভালো করে পুরো রুটির মধ্যে এভাবে লাগিয়ে নিব। এটার উপরে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এই দ্বিতীয় রুটিটার উপরে আরেকটা রুটি এভাবে বসিয়ে দিচ্ছি। যেহেতু আমি 5টা লেচি দিয়ে 5টা রুটি বেলে নিলাম, তো 3টা দিয়ে প্রথমে পিঠাটা আমি তৈরি করে নিব। আর এই রুটির মধ্যে আমি অল্প করে তেল দিয়ে দিব। হাত দিয়ে তেলটা ঠিক এইভাবে করে ছড়িয়ে দিব। তারপর ওই যে কর্নফ্লাওয়ার রেখেছিলাম সেখান থেকে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখন আমাদের যেটা করতে হবে, রুটিটাকে আমি আবারও বেলে নিচ্ছি। আর এখন কিন্তু এটা আরও পাতলা করে বেলে নিতে হবে। রুটিটা বেলে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাই কেমন পাতলা করে এই রুটিটা বেলে নিতে হবে। পাতলা করে একটা বড় রুটি তৈরি করে নিলাম। এই যে 3টা রুটি দিয়ে কিন্তু এমন একটা পাতলা রুটি হয়েছে। এখানে আমি একটা পিঠা কাটা নিয়েছি আর এটা দিয়ে কেটে নেব। ঠিক এইভাবে করে রুটিটাকে কেটে নিব। সম্পূর্ণ রুটিটাই পিঠা কাটাটা দিয়ে কেটে নিলাম। এখন আমাদের যেটা করতে হবে, এখান থেকে একটা স্লাইস উঠিয়ে নিচ্ছি। এই যে তারপর এই যে এভাবে করে এটাকে ফোল্ড করে দিব। খেয়াল করে দেখুন কিভাবে করতেছি।
এই যে এভাবে করে ফোল্ড করে অল্প করে এখানে আমি গরুর দুধ লাগিয়ে দিচ্ছি যেন ভাজার সময় না খুলে যায়। এই যে এই রুটির স্লাইসটাকেও ঠিক এভাবে করে ফোল্ড করে দিচ্ছি। একটু খেয়াল করে দেখুন, ফোল্ড করতে করতে যখন শেষ মাথায় চলে আসব তখনই এখানে অল্প করে গরুর দুধ লাগিয়ে নিতে হবে। গরুর দুধ যদি হাতের কাছে না থাকে আপনারা কিন্তু অল্প করে পানি লাগিয়ে নিতে পারেন যেন ভাজার সময় এটা না খুলে যায়। এই যে আরেকটি রেডি করে নিলাম, সবগুলো পিঠা পানি রেডি করে নিলাম। পিঠার শিরা তৈরির জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। এই শিরাটা কিন্তু আমি চিনি দিয়ে করতেছি, আপনারা চাইলে কিন্তু গুড় দিয়েও করে নিতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি, ছোট 2টা এলাচ, এলাচটাকে একটু ফাটিয়ে দিয়েছি। চিনি আর পানিটা গলে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে পানিটা বলক চলে এসেছে। শিরাটা কিন্তু এখনও আমাদের পিঠার জন্য হয় নাই, শিরাটা আমাদের একটা আঠালো আঠালো শিরা লাগবে। আর কিছুক্ষণ চুলার আঁচ মিডিয়াম করে এই শিরাটাকে জাল করে নিচ্ছি। আর কিছুক্ষণ আমি এই শিরাটাকে চুলার মধ্যে জাল করেছি আর এখন স্প্যাচুলার মধ্যে অল্প করে শিরা নিয়ে নিলাম। চেক করে দেখব শিরাটা আমাদের আঠালো আঠালো হয়েছে কিনা। অল্প করে আঙুলের মধ্যে শিরা লাগিয়ে নিয়েছি আর এই যে একটা আঠালো আঠালো শিরা হয়েছে। পিঠার জন্য ঠিক এমন একটা আঠালো শিরা লাগবে। যেহেতু শিরাটা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। পিঠাগুলো ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছি গরম হওয়ার জন্য। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না। এই যে হাতে আমি কিন্তু ধরতে পারতেছি, মানে হাতের মধ্যে একটা উষ্ণ গরম লাগতেছে। তো এরকম গরম হলে কিন্তু পিঠাগুলো আমাদের দিয়ে দিতে হবে, না হলে কি হবে পিঠার উপর কিন্তু বড় বড় ফুচকা পড়ে যাবে। একে একে করে পিঠা দিয়ে দিচ্ছি আর দেখুন পিঠাগুলো দেওয়ার পর কিন্তু তেলের মধ্যে সাথে সাথে বুদবুদ হয়ে উঠতেছে না। চুলা আঁচটা আমার একদম লোতে আছে, লো আছে কিন্তু এই পিঠাগুলো ভেজে নিতে হবে। চুলা আঁচ বাড়িয়ে দিয়ে যদি পিঠাগুলো আমরা ভাজি তাহলে কিন্তু পিঠাগুলো ক্রিস্পি হবে না, মানে উপরটা কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। কিছু দিয়ে দিলাম, এভাবেই কিছুক্ষণ রেখে দিব। তেলে দেওয়ার ঠিক 2 থেকে 3 মিনিট পর দেখুন পিঠাগুলো কিন্তু ফুলে উঠতেছে আর ওই যে চুলা আঁচটা লোতে আছে। 2-1টা পিঠা কিন্তু খুলে গিয়েছে, হয়তো ভালো করে সিলটা করতে পারি নাই। তো পিঠাগুলো যখন ফোল্ড করবেন অবশ্যই ভালো করে সিলটা করে নিতে হবে, আর না হলে কিন্তু এই যে দেখুন এটার মতো খুলে যাবে। চুলা আঁচ লোতে রেখে আমি এই পিঠাগুলো কিছুক্ষণ ভাজবো। আরও 4-5 মিনিট পিঠাগুলো চুলা আঁচ লোতে রেখে ভাজতেছি। আর এই যে দেখুন হালকা একটা সোনালি কালার চলে এসেছে। এখনও কিন্তু পিঠাগুলো আমাদের হয় নাই, আরও কিছুক্ষণ এই চুলা আঁচ লোতে রেখে ভেজে নিব। আরও কিছুক্ষণ পিঠাগুলো ভেজেছি আর এই যে ভাজার সময় কিন্তু উল্টে পাল্টে তারপর ভেজে নিতে হবে, তাহলে কিন্তু সব দিকে পিঠাটা ভাজা সুন্দর হবে। যেহেতু পিঠাগুলো আমরা ভেজে নিলাম এখন আমি একটা ঝাঁঝরির মধ্যে উঠিয়ে নিব। এই যে দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে। পিঠার জন্য যে শিরাটা করে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আর এই যে ভাজা পিঠাগুলো, এখন এই পিঠাগুলো আমি এই শিরার মধ্যে দিয়ে দিব। ঠান্ডা শিরার মধ্যে কিন্তু পিঠাগুলো দিতে হবে। যদি গরম শিরার মধ্যে এই পিঠাগুলো আমরা দেই তাহলে কি হবে আমি আপনাদেরকে বলে দিই, পিঠাগুলো কিন্তু নরম হয়ে যাবে। কিছু দিয়ে দিলাম আর শিরাটাকে ঠিক পিঠার সাথে এভাবে লাগিয়ে নিব। কেউ যদি চান যে না শিরা দিয়ে আমরা পিঠাগুলো খাবো না তাহলে কিন্তু এভাবে খেয়ে নিতে পারেন। আর এই পিঠাগুলো কিন্তু প্রায় 20 থেকে 25 দিন এভাবেই সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। এখন এই শিরার পিঠাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এই যে মাশাআল্লাহ দেখে কিন্তু বোঝা যাচ্ছে উপরটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা কতটা জুসি। তাও আমি আপনাদের সঙ্গে একটা ভেঙে শেয়ার করছি। পিঠাগুলো আমি পরিবেশন করে নিয়েছি। এই পিঠাগুলো আমি শিরা লাগিয়ে নিয়েছি আর কিছু পিঠা এই যে শিরা ছাড়াই রেখে দিয়েছিলাম। এটা দেখুন কতটা ক্রিস্পি। শিরা ছাড়া কিন্তু পিঠাগুলো প্রায় 20 থেকে 25 দিন সংরক্ষণ করে খেতে পারবেন। আর শিরা দিয়ে কিন্তু এই পিঠাগুলো 3 থেকে 4 দিনের বেশি আর খাওয়া যাবে না। আমি আপনাদের সঙ্গে এই পিঠাটাও ভেঙে শেয়ার করছি কতটা জুসি এই পিঠাটা। এই যে আশা করছি আমার এই পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।